নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনের আজকের নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠালের বীজ দিয়ে সজনে শাকের সুস্বাদু রেসিপি। এই রেসিপিটা এতটা সুস্বাদু হয় যে একবার বাড়িতে বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন। আজকে আমি কিভাবে কাঁঠালের বীজ দিয়ে সজনে শাকের সুস্বাদু রেসিপি বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সজনে শাকের সুস্বাদু রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি কাঁঠালের বীজ আর কচি কচি সজনে শাক। এখন তো বর্ষার সময়, এই সময় সজনে গাছে কচি কচি প্রচুর পাতা হয়। এই কচি কচি সজনে শাক দিয়ে সজনে শাকের এই রেসিপিটা খুব ভালো হয়। এখন আমি কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে নেব। কাঁঠালের বীজগুলো রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি, এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। রোদে ভালো করে শুকিয়ে নিলে খোসা ছাড়াতে সুবিধা হয়। দেখুন এইভাবে বাকি কাঁঠালের বীজের খোসাগুলো ছাড়িয়ে নেব। সবগুলো কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। বটির সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। এই দেখুন বন্ধুরা, এরকম করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। বাটির মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে রেখে দিচ্ছি। সবগুলো কাঁঠালের বীজ পাতলা পাতলা করে কেটে নেব। কাঁঠালের বীজগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার কেটে নেওয়া বীজগুলো জল পাল্টে পাল্টে কষলে কষলে ভালো করে ধুয়ে নেব, তাহলে বীজের মধ্যে যে প্রচুর কষ আছে কষটা চলে যাবে। এই দেখুন বন্ধুরা, জলটা সাদা হয়ে গেছে কষে। দেখুন বন্ধুরা, কাঁঠালের বীজগুলো 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই বীজের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো। এবার বীজগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। সুন্দর করে মেখে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব, তাহলে কাঁঠালের বীজগুলো সফট হয়ে যাবে আর রান্না করার সময় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন কচি কচি সজনে পাতাগুলো বেছে নেব। এই দেখুন বন্ধুরা, এরকম করে টানলে পাতাগুলো ছোট ছোট ডাল থেকে ছেড়ে আসছে। কাঁঠালের বীজ দিয়ে সজনে শাকের এই রেসিপিটা দারুণ লাগে খেতে। সজনে শাকের অনেক গুণাগুণ আছে, বলে শেষ করা যাবে না। সজনে পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি ও প্রচুর পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে, আয়রন থাকে। যাদের সুগার আছে, হাই প্রেশার আছে, ব্লাড প্রেশার আছে, থাইরয়েড আছে, অ্যানিমিয়া আছে, তাদের পক্ষে সজনে শাক খাওয়া ভীষণ উপকারী। অনেকে সজনে পাতা জল দিয়ে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে পাউডার করে
রোজ সকালে 1 গ্লাস জলের সঙ্গে মিশিয়ে খায়। সজনে পাতা শরীরের পক্ষে ভীষণ উপকারী। সজনে পাতা শুকিয়ে যে পাউডার তৈরি হয় তাকে মৌরিঙ্গা বলে। এইভাবে সজনে শাকের পাতাগুলো ছোট ছোট ডালের থেকে ছাড়িয়ে বেছে নেব। সজনে শাক, পাতা, ফুল, ফল সবই শরীরের পক্ষে ভীষণ উপকারী। এইভাবে বাকি শাকগুলো বেছে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সজনের শাকগুলো ছোট ছোট ডালের থেকে সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার জল পাল্টে পাল্টে শাকগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, সজনের শাকগুলো জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার যতটা সম্ভব ঝিরিঝিরি করে শাকগুলো কেটে নেব। আমি এখানে বটির সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছুরিতেও কেটে নিতে পারেন। এরকম করে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সজনের শাকগুলো ঝিরিঝিরি করে সুন্দর করে কেটে নিয়েছি। এবার গ্যাস ধরিয়ে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। তেল গরম হয়ে আছে, এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটো নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। শুকনো লঙ্কার গন্ধটা কিন্তু শাক ভাজার মধ্যে দারুণ লাগে। শুকনো লঙ্কা লালচে করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। কালো জিরে দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 14-15টা রসুন শিলনোড়ায় থেতো করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। শাকের মধ্যে থেতো করা রসুন দিলে রসুনের গন্ধটা খুব ভালো লাগে খেতে। এখন আমি রসুনটা লালচে করে ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম রাখতে হবে। রসুনটা লালচে করে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না রসুনের একটা লালচে কালার আসছে আর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। রসুন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে, রসুনটা ভাজা হয়ে গেছে। এবার 5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। শাকটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আমি এখানে ঝালটা পছন্দ করি বেশি। আমি শাকের মধ্যে ঝালটা খেতে পছন্দ করি, আর আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম পরিমাণে লঙ্কা দিয়ে দেবেন। এবার মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মেখে রাখা কাঁঠালের বীজ। কাঁঠালের বীজগুলো নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে 4-5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব।
এতে করে বীজগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। কাঁঠালের বীজগুলো একটানা ঢাকা দিয়ে রান্না করা যাবে না, মাঝে মাঝে ঢাকা তুলে তুলে নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে তলায় ধরে যাবে। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। কাঁঠালের বীজগুলো বারবার ঢাকা তুলে তুলে নাড়াচাড়া করে করে ভেজে নিয়েছি সুন্দর করে। দেখুন এখন ভাজাটা সুন্দর হয়ে গেছে। কাঁঠালের বীজগুলো সিদ্ধ হয়েছে, কিন্তু এর থেকে আরেকটু বেশি সিদ্ধ করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য জল। জল দিয়ে কাঁঠালের বীজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আবারও 4-5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে 4-5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকনা তুলে নিচ্ছি। এবার একটা তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, চাপ দিলে এই যে ভেঙে যাচ্ছে, সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এইভাবে কাঁঠালের বীজগুলো সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সজনে শাক। শাকগুলো এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, এবার সামান্য একটু বেকিং সোডা 1 থেকে 2 চিমটির মতো দিয়ে দিতে হবে। বেকিং সোডা বা খাবার সোডা দিলে দেখবেন শাকটা সুন্দরভাবে ম্যাজিকের মতো গলে যাবে, গলে নরম হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখন দেখে মনে হচ্ছে শাকটা রান্না হয়ে গেছে, কিন্তু এখনো রান্না হয়নি। 4-5 মিনিট লো টু মিডিয়াম রেখে গ্যাসের ফ্লেমটা ঢাকা দিয়ে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দিয়ে বারবার নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। তলায় লেগে গেলে তখন আর ভালো লাগবে না শাকটা খেতে। দেখুন বন্ধুরা সুন্দর সিদ্ধ হয়ে গেছে শাকটা। আবারও ঢেকে দিচ্ছি। এইভাবে বারবার ঢেকে ঢেকে নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে তলায় লেগে যেয়ে কড়াইতে আটকে যাবে। দেখুন বন্ধুরা, বারবার ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে করে শাকটা রেডি করে নিয়েছি। এই যে তলায় লেগে লেগে গেছে, কড়াইয়ের গায়ে লেগে লেগে গেছে। এইভাবে লেগে লেগে গেলে শাকগুলো গলে গেলে শাকটা খেতে ভালো লাগবে, শাকের গন্ধটাও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নিয়েছি। দেখো বন্ধুরা, কাঁঠালের বীজ দিয়ে সজনে শাকের রেসিপি রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে নামিয়ে তারপরে দেখা। দেখুন বন্ধুরা, কাঁঠালের বীজ দিয়ে সজনে শাকের সুস্বাদু রেসিপি প্লেটে নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। সজনে শাক খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী। আশা করছি আজকের এই কাঁঠালের বীজ দিয়ে সজনে শাকের সুস্বাদু রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাড়িতে আপনারা অবশ্যই একবার বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।